আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি আল্লাহর মতে এবং আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আপনারা তো জানেন যে আমি প্রেগনেন্ট। তো শরীরটা তেমন ভালো যাচ্ছে না, আর খাওয়া দাওয়া তো একদমই করতে পারতেছি না। আর কাজ কাম কি বলবো, কিছুই ভালো লাগে না। তাই আপনাদের কাছে আমার ভিডিও রেগুলার যাচ্ছে না, হঠাৎ যাচ্ছে, কারণ আমি ভিডিও করতে পারতেছি না। মানে এত খালি শুয়ে থাকি আর ঘুমাই, কিছুই ভালো লাগে না, কি করব বলেন। তো যাই হোক, তো সকালবেলা আজকে ভাবলাম যে সকালে তো কিছু খেতে ইচ্ছে করে, দেখি আজকে রুটি বানাই। তো 2টা রুটি করলাম নরম করে, আর ডিম ভাজি, একটা কলা নিলাম, আর আলু বেগুন ভাজি ছিল। তো সেটা দিয়ে আমি সকালে ব্রেকফাস্টটা করলাম। তো রুটিটা খেতে ভালোই লাগছিল। তো 2টা রুটি আমি খেয়ে নিয়েছি। তো মাশাল্লাহ, আমি এই প্রথম 2টা রুটি খাইলাম। যে এই অবস্থায় আমি কিন্তু তেমন কিছু ভাত খেলে 1 চামচের বেশি খেতে পারি না, খুব কষ্টে ওইটুক ভাত খেতে হয় না। যেহেতু জোর করে খাই, কারণ না খেলে তো একবারে দুর্বল হয়ে পড়বো। যেহেতু সংসারে আমি একাই, আমার স্বামী জব করে আর আমি বাসায় থাকি। তো এখানে তো আমার বাড়ির কেউ নেই, না আছে বাবার বাড়ির কেউ, না আছে শ্বশুর বাড়ির কেউ। নিজের কাজ নিজেকেই যেটুকুই হোক করতে হয়। সংসারের কাজ তো থাকেই টুকিটাকি, রান্না বান্না, কাজ কাম করা, সব কিছু নিজেকেই করতে হয়। তাই চেষ্টা করি নিজেকে সুস্থ রাখার। জোর করে হলে 1 চামচ ভাত খাই, কিন্তু পারি না, খুব কষ্ট হয়। খেলে আবার পরে সেটা রেখে আসতে হয়। যাই হোক, সকালে এই যে হালকা পাতলা যে ব্রেকফাস্টটা করলাম। তো সকালে দুধ, কলা, ডিম এগুলো খাই, কিন্তু আজকে একটু ডিমটা ভেজে নিয়েছি, কারণ সিদ্ধ ডিম খাইলেই কেন জানি গ্যাস হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। ভাবলাম যে আজকে ভেজে খাই রুটি দিয়ে, তাই খেলাম। তো তারপর 10টা 11টার দিকে আমি ফল খাইছি, তো সেটা শেয়ার করা হয়নি। তারপর একটু রেস্ট করে এই তো আবার রান্না করতেছি। রান্না বান্না তো বললাম করতেই পারি না, শরীরে এত, এই যে এখন কথা বলতেছি, কথা বলতেও ইচ্ছে করে না, মানে হাওয়ায় যাই, এত অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, রান্নাটা যেহেতু করতে হবে, যেহেতু এখানে আমি একাই, আমার বরকে তো খাইতে দিতেই হবে, নিজেকেও খেতে হবে। তো আমি তো তেমন কিছু খেতে পারি না, শুধু শাক ভাজি ভর্তা এগুলোই খেতে পারি, মাছ টাছ কিছুই খেতে পারি না। সেজন্য প্রতিদিন রেগুলার শাক আমার মেনুতে থাকেই। তো আজকে লাল শাক, লাল শাক রান্না করব। তো আমি এখানে তো দেখলেন মরিচ পেঁয়াজ রসুন আমি ভেজে নিয়ে শাকটা ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন নেড়ে ছেড়ে ঢেকে দেবো। তো আমি আজকে দুপুরের রান্নাটা এভাবেই করে নিচ্ছি, আর তেমন কিছু করব না, শাকটা ভাজি করব। আর এদিকে আমি ডাল রান্না করে রাখছি সজনে দিয়ে। তো সেটাই, কারণ আমি তো ভাবলাম যে দেখি আজকে এই যে পাশের বাড়িতে সজনে গাছে সজনে বিক্রি করে, সেখান থেকে কিনে নিয়ে এসে রান্না করলাম, যে যদি এটা দিয়ে খেতে পারি। যাই হোক, আলহামদুলিল্লাহ, সজনে এবং ডাল দিয়ে একটুখানি ভাত খেতে পেরেছি, কিন্তু রাতে আর খেতে পারিনি, দুপুরে যেটুকুই খাইছি। তো এইভাবেই শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা শুকায় আমি নামিয়ে রাখবো। মানে চুলার পারে বেশিক্ষণ থাকতে পারে না, এত গরম লাগে। আর রান্নার কাছে চার্জার ফ্যান নিয়ে যাই, তারপর আমার এত গরম, গা ঘেমে একদম ভিজে যায়, আর অস্থির অস্থির লাগে, কাজ করতে একদম ইচ্ছে করে না। মানে ওই সময়টা আমার এত খারাপ লাগে, মনে হয় যে আমি বসে কান্না করি, মাঝে মাঝে কেঁদেও দিই, যে এই সময়টা যদি আমার বাবার বাড়িতে থাকতাম বা শ্বশুর বাড়িতে থাকতাম, না হলেও তো আমাকে কেউ না কেউ সাহায্য করতো, আমাকে হেল্প করতো, যে ভালো লাগতেছে না, তুমি তোমার মতো থাকো, আমরা তোমার কাজটা করে দিই। কিন্তু কী আর করবো, না পারতেছি এদিকে একা একা এইভাবে কষ্ট করে থাকতে, আবার না পারতেছি আমার হাজব্যান্ডকে ছেড়ে বাবার বাড়িতে গিয়ে থাকতে, কারণ ও তো তখন একা হয়ে যাবে, ওর খাওয়া দাওয়ার সমস্যা হয়ে যাবে। তো খুব কষ্ট করেই আমি সময়টা পার করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব সহ্য করে
ভালো থাকি এবং আমার সুস্থ একটা সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে পারি। তো এই তো দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যার সময় ও আবার ফল নিয়ে আসলো, যেহেতু ফল শেষ হয়ে গেছে। এদিকে হচ্ছে কমলা আর কলা, যেহেতু আবার শাক নিয়ে আসছে, লাল শাক। তো এইভাবেই চলছে আমার এই সময়টা। তো আমি তো হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে পড়েছে আমার। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সুস্থভাবে থাকি, ভালো থাকি। তো সন্ধ্যার সময় আমার হচ্ছে ছোলা খেতে ইচ্ছে করছিল, ও আবার ছোলা নিয়ে আসলো বাজার থেকে। তো সেটা আবার আমি শসা টসা দিয়ে হচ্ছে মুড়ি দিয়ে মেখে খাচ্ছি। বুঝছেন, এইসব খেতে ভালো লাগে, কিন্তু এইসব তো স্বাস্থ্যকর না। তারপরও মাঝে মাঝে খাই, ভালো লাগে। মানে এখন কথা বলতেছি, আপনারা হয়তো আমার কথা শুনেই বুঝতে পারতেছেন যে আমি কতটা হাঁপিয়ে গেছি। মানে কথা বলার সেই এনার্জিটা মনে হয় নাই। মানে এতটা কষ্ট আর এতটা খারাপ লাগতেছে, কিছুই বুঝতে পারতেছি না। এই তো আমি সন্ধ্যায় হচ্ছে ছোলা মুড়িটা খাচ্ছি, আর ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর রাতের খাবার দেখেন আমার এখানে হচ্ছে আমি চিড়া ভিজিয়ে রাখছিলাম, তো চিড়া কলা দিয়ে মেখে খাচ্ছি। আমার হাজব্যান্ড বললো যে ওখানে দুধ নাও, তো ভাবলাম যে না, দুধ নিতে ইচ্ছে করতেছে না, দুধটা আমি পরে খেয়ে নেবো যদি ইচ্ছে হয়। সেজন্য চিড়া আর হচ্ছে আমি কলা মেখে খেয়ে নিচ্ছি, কারণ ভাত খেতে ইচ্ছে করতেছে না, রাতে তো একদমই ইচ্ছে করে না। খিদেও লাগছে, এখন কী আর করবো, তাই চিড়ে মেখে খেয়ে পানি খেয়ে ওষুধ যেহেতু খাবার আছে ট্যাবলেট, সেটা খেয়ে শুয়ে পড়বো। মানে ক্ষুধা লাগে, প্রচণ্ড ক্ষুধা লাগে একটু পরপরই, কিন্তু খেতে ইচ্ছে করে না। এই তো বিস্কিট, কেক, এগুলো একটু খেয়ে থাকি।